ঢাকার সেনানিবাসে তৈরি হলো অস্থায়ী জেল। তবে 15 সেনাকর্তা বন্দী হওয়ার পরেই এই পদক্ষেপ ইউনূস সরকারের। গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সেনাকর্তা। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, আমরা এর আগেও এই সংক্রান্ত খবর করেছিলাম, তবে এবার এই ক্ষোভ যেন আরো একবার বহিঃপ্রকাশ ঘটলো, কারণ ঢাকার সেনানিবাসেই তৈরি হলো অস্থায়ী জেল। কি আপডেট পাচ্ছ বাংলাদেশ থেকে? মধ্যে যে খবর পাওয়া যাচ্ছে যে ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে নির্দেশ দিয়েছিল গুম করা মামলার প্রেক্ষিতে 25 জন প্রাক্তন 10 জন প্রাক্তন সেনা এবং 15 জন বর্তমান সেনা যারা আধিকারিক রয়েছে তাদেরকে অ্যারেস্ট করার, সেই অ্যারেস্ট প্রক্রিয়ায় কিন্তু প্রথম পর্যায়ে 15 জনকে অ্যারেস্ট করা হয়েছে। 15 জনের মধ্যে রয়েছে বর্তমানে 14 জন তারা কর্মরত এবং একজন অবসর কালীন ছুটিতে রয়েছেন। এই 15 জন কিন্তু অ্যারেস্ট করেছে বাংলাদেশ সরকার এবং তাদেরকে কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশ কেন্দ্রীয় সেনাবাহিনীতে। সেই কেন্দ্রীয় সেনাবাহিনীতে বাসার রোড আছে, সেই বাসার রোডের 54 নম্বর বিল্ডিং কে অস্থায়ী কারাগার তৈরি করা হয়েছে। এখনো কিন্তু অবসরপ্রাপ্ত কাউকে অ্যারেস্ট করা হয়নি বলে জানা যাচ্ছে। তবে বাংলাদেশে এই সেনা আধিকারিকদের অ্যারেস্টের পরে কিন্তু বাংলাদেশে প্রায় দ্বিধা বিভক্ত। কারণ হচ্ছে বাংলাদেশের এই প্রথম কোন দেশের সেনাবাহিনীর কিন্তু বিচার প্রক্রিয়া বাইরে চলে এসছে, সকলের সামনে এসছে, যেটা কিন্তু আসার কোনো কথা নয়। বাংলাদেশের পরিকাঠামো এবং সেনার যে আইন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে এবং কথায় বলা যেতে পারে বাংলাদেশের সেনারা কার্যত ক্ষিপ্ত ইউনূস সরকারের উপরে। যে কোনো সময় কিন্তু বাংলাদেশের সেনা অভ্যুত্থান, সেনা বিদ্রোহ হতে পারে। এবং আরো বলে রাখা ভালো যে এই মুহূর্তে বাংলাদেশের প্রথম সারি সংবাদপত্র প্রথম আলো দাবি করছে যে বাংলাদেশের অবস্থা কিন্তু ক্রমশ অবনতি হচ্ছে। আমরা জানি যে বাংলাদেশের বেকারত্বের হার বেড়েছে, বাংলাদেশ প্রচুর ঋণ বাংলাদেশের রয়েছে এবং বাংলাদেশে কিন্তু কর্মসংস্থানের অভাব দেখা দিয়েছে। বাংলাদেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন উঠেছে, বাংলাদেশের পলিটিক্যাল প্রিজনার নিয়ে প্রশ্ন উঠেছে। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বেশি পলিটিক্যাল প্রিজনার রয়েছে বাংলাদেশে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশে যদি সেনা বিদ্রোহ হয় তাহলে কিন্তু ইউনূস সরকারের পতন আসন্ন। বলা যেতে পারে যে আজকে কারাগারের ভেতরে একটি জেল নির্মাণ করার কিন্তু আদেশ দিয়েছে খোদ ইউনূস এবং তারপরে কিন্তু বাসার রোডের সেই 54 নাম্বার ভবনকে বেছে নেওয়া হয়েছে। এবং এই অবস্থাতে কিন্তু আরেকটা প্রশ্ন আসছে, তারা অভিযুক্ত, যাদের বিরুদ্ধে যাদেরকে অভিযুক্ত, যাদেরকে আদালত কিন্তু যাদেরকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে তাদেরকে কেন সেনানিবাসে রাখা হচ্ছে, সেই নিয়েও কিন্তু অনেক প্রশ্ন উঠছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ কেন সেনানিবাসে রাখা হচ্ছে এই বিষয়টা নিয়ে কিন্তু খুব বাড়ছে। অন্যদিকে ট্রাইব্যুনালের এই রিপোর্টের পরও কিন্তু আরো একবার ফুঁসছেন সেখানকার সেনা কর্তারা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।